10ই মে মধ্যরাত ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল। একটি কালো গাড়ি এসে থামে। গাড়ির ভেতরে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কিন্তু আজ তিনি নেই। কোনো প্রোটোকল নেই, জাতীয় পতাকার গাড়ি নেই, রাষ্ট্রীয় সালাম, পরনে লুঙ্গি গেঞ্জি, মুখে মাস্ক, একেবারে ছদ্মবেশে পলায়নের প্রস্তুতি। রাত 12:40 গাড়িটি পৌঁছালে নিরাপত্তা বাহিনী প্রথমে আটকে দেয়। চালক জানান গাড়িতে রয়েছেন সাবেক রাষ্ট্রপতির পরিবার, তবুও অনুমতি দেওয়া হয় না। পরিস্থিতি উত্তপ্ত, জনরোষ তুঙ্গে। এমন সময় হাজির হন একজন গোয়েন্দা কর্মকর্তা। জানান রয়েছে উচ্চ পর্যায়ের অনুমোদন। এরপর কড়াভাবে গোপনে রাখা হয় পুরো বিষয়টি। গাড়িতেই পোশাক বদল করেন আব্দুল হামিদ। লুঙ্গি গেঞ্জি বদলে পরে নেন প্যান্ট শার্ট। তার ব্যবহৃত পাসপোর্ট বিশেষ কূটনীতিক লাল পাসপোর্ট D00010015, ইস্যু 21 জানুয়ারি 2020, মেয়াদ 1 জানুয়ারি 2030 পর্যন্ত। তাকে বোর্ডিংয়ে সাহায্য করে থাই এয়ারওয়েজের কর্মী। ইমিগ্রেশনের নিয়ম না মেনেই নিরাপত্তা তল্লাশি এড়িয়ে তাকে বিমানে তোলা হয়। ফ্লাইট নম্বর TG340। গন্তব্য ব্যাংকক দেখালেও টিকিট কাটা হয়েছে দিল্লি পর্যন্ত। কিছুক্ষণ পর একই বিমানে ওঠেন তার ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডাক্তার NM নওশাদ খান। তাদেরও বোর্ডিং সম্পূর্ণ হয় সম্পূর্ণ গোপনে। ইমিগ্রেশন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা সংস্থাগুলো ছিল নিঃশব্দ দর্শকের ভূমিকায়। প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা সহ অনেকের লাল পাসপোর্ট যেখানে বাতিল, সাবেক রাষ্ট্রপতির পাসপোর্ট এখনও বহাল কেন? আরও রহস্য, 16ই জুন দেশে ফেরার টিকিটও কনফার্ম করা, জনগণের চোখ ফাঁকি দিয়ে ছদ্মবেশে দেশ ত্যাগ, রাষ্ট্রীয় গোপনতায় মোড়ানো এক নাটকীয় প্রস্থান। এটি কি তবে সত্যের মুখে পরাজয়, নাকি আরেকটি পলায়নের ইতিহাস?